লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। ৫ জুলাই সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় যখন জানাজা শুরু হয় তখন পুরো ইরান যেন থমকে গিয়েছিল। ১৯৮৯ সাল থেকে দেশের হাল ধরা এই নেতার চিরবিদায়ের দিনে শোকের ছায়ায় ঢেকে গেছে গোটা জাতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় পরিবারের ৪ সদস্যসহ এই মহান নেতার শাহাদাত বরণের পর ৫ জুলাই হল ৭ দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন। এদিন খামেনির জানাজায় ইমামতি করেন প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং খামেনির ৩ ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা সহ জানাজায় সামিল হয়েছিলেন লাখো জনতা। তবে হামলায় গুরুতর আহত ও নিরাপত্তাজনিত কারণে উপস্থিত থাকতে পারেননি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। নেতার প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ছিল সরকারি ছুটি। ৫ জুলাই সন্ধ্যায় তার মরদেহ স্থানান্তর করা হবে এবং ৬ জুলাই ইরানের রাজধানী জুড়ে হবে ঐতিহাসিক শোক মিছিল। এরপর ৭ জুলাই খামেনির কফিন নিয়ে যাওয়া হবে পবিত্র কোম নগরীতে এবং ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালায়। শোকের এই দহন ও প্রিয় নেতাকে হারানোর বেদনা বুকে নিয়ে ইরানবাসী আজ কেবলই অশ্রু বিসর্জন দিচ্ছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।